হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য। আমি চলে গেছিলাম রোজার আগের দিন বাজার করার জন্য সুপার মার্কেটে। এইখানে আমি মেলোকটন জুস নিয়ে নিব। এটা খেতে আমার কাছে খুবই মজা লাগে। এইখানে বিভিন্ন ধরনের জুস আছে, যত রকমের ফল আছে সব কিছুরই জুস আছে, পর্যন্ত পেয়ারার জুসও আছে। আর শুধু খালি কাঁঠালের জুসটা নাই। দেখেন এখানে কত রকমের আইটেম। এই যে এগুলো হচ্ছে অনেকগুলো ফল মিক্সড। তারপরে হচ্ছে এই দেখেন, এটা হচ্ছে পেয়ারা, লাল পেয়ারার যেটা, আর আম আছে, তারপরে মালটা, কমলা, বিভিন্ন ধরনের আঙ্গুর, বিভিন্ন ধরনের জুসের এইখানে একটা সেক্টর আলাদা। আর এই পাশে হচ্ছে দুধের সেক্টর। বিভিন্ন ধরনের দুধও আছে, যার যেটা পছন্দ, যার যেটা দরকার ওইটাই নিবে। আর এই পাশে হচ্ছে দইয়ের সেক্টর। এইখানে দেখেন অনেক ফ্লেভারের দই, এই পাশেও আছে, অনেক মজার এই দইগুলা। তারপর আমি সামনের দিকে এগিয়ে যেতেছি। আজকে মেরকাদোনায় অনেক মানুষ, কারণ হচ্ছে আজকে সোমবার, রবিবারে অফ ডে ছিল, সেজন্য মেরকাদোনায় শনিবার এবং সোমবারে অনেক ভিড় থাকে। কারণ হচ্ছে রবিবারে অফ, সেজন্য ওরা পাগলের মতো কিনে, যা পায় আমার কাছে মনে সবই কিনে নিয়ে যায়, একদম খালি হয়ে যায়। তারপরে এটা হচ্ছে মেয়েদের কসমেটিক্স। এইখানে অনেক ধরনের কসমেটিক্সও আছে, যার যেটা প্রয়োজন সে সেটা নিয়ে যায়। আর ওই পাশে হচ্ছে বাচ্চাদের প্যাম্পাস, মেয়েদের প্যাড, এইগুলো ওই পাশে আছে। আর দেখতেই পারতেছেন মেরকাদোনাতে কত মানুষ। অন্য সময় তো মানুষ থাকে না, এই একটা দুইটা মানুষ থাকে। আর এখানে হচ্ছে পারফিউম, তারপরে হচ্ছে বডি স্প্রে আছে। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছি, আর আমার প্রয়োজন যেগুলো আমি কিনে নিতেছি। এখানে কিছু ভিনেগারও আছে, আর সামনে কিছু দুষ্টু পানিও আছে। মানে এই সুপার মার্কেটে আপনি যা চান আপনি সব কিছুই পাইবেন, মোটামুটি সব কিছুই আছে। আর এখানে হচ্ছে পেপসি, কোক টুক। আর এই পাশে হচ্ছে পানি। আমার পানি দরকার, আমি এখান থেকে 8 লিটার একটা পানি নিয়ে নিব। এত বাড়ি তুলতেই পারি না, কত কষ্ট করে যে তুলি। এই পানি তুলে হাত ব্যথা হয়ে যায়। তারপরে আমি পিছনের দিকে যেতেছি আবার একটু। এই যে দেখেন এখানে ডাবের পানিও পাওয়া যায়। আর এই যে এইসব বোতলও জুস আছে, কিন্তু কি আরও বিভিন্ন ধরনের, কেমন যেন একটা অসুস্থ মানুষের জন্য স্যালাইনের মতো পানি, ওইগুলো আছে। আর এইখানে দেখেন অলিভের বিভিন্ন ধরনের আইটেম আছে, ভিনেগার দিয়ে ভিজানো, সাথে দেখেন পেঁয়াজ কুচি করে দিয়ে রাখছে। এই সেক্টরে আসলে আমার মনে হয় যে এগুলো আচার বানিয়ে সাজিয়ে রাখছে। আর এইখানে দেখেন সিদ্ধ ছোলাও আছে, সিদ্ধ করে রাখছে, যে এইটা সিদ্ধ ছোলা। আর উপরে হচ্ছে কিসের বিচি যেন। আর এখানে বিভিন্ন ধরনের ডালও পাওয়া যায়, সুন্দর সুন্দর ডাল, মুসুরি ডাল, যে কালো চোল্লা শুদ্ধায় যেগুলো হচ্ছে মুসুরি ডাল। আর এইগুলো নিচেরগুলো মুসুরি ডাল, আর এগুলো হচ্ছে বাদাম। আর এইগুলো জানি কিসের বিচি জানি না আমি। এই যে এইগুলো বিচি সিদ্ধ করে রাখছে, ভিজিয়ে রাখছে সম্ভবত। তারপর এখান থেকে আমি সিদ্ধ করা ছোলা নিয়ে নিলাম। আজকে হাঁটাই যাচ্ছে না, এত মানুষের জন্য। এটা হচ্ছে তেল। এখানে হচ্ছে সানফ্লাওয়ার তেল পাওয়া যায়। এখানে সয়াবিন তেল নেই, শুধু সানফ্লাওয়ার, অলিভের তেল, অলিভেরই বিভিন্ন আইটেম আছে। এখান থেকে আমি তেল নিয়ে নিব। এটা কিন্তু তেল না, এটা ভিনেগার। আর এই পাশে হচ্ছে বিভিন্ন ধরনের আটা, যে উপরেগুলো হচ্ছে লাল আটা, আর নিচেরগুলো যে সাদা প্যাকেট, এটা হচ্ছে সাদা আটা। আর এখানে বিভিন্ন ধরনের আটা, তারপরে হচ্ছে ফ্রাই করে খাওয়ার জন্য বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায়। এটা হচ্ছে ভুট্টার গুঁড়া, মানে কর্নফ্লাওয়ার, লাল কর্নফ্লাওয়ার, না সরি সাদা কর্নফ্লাওয়ার। আর এইগুলো হচ্ছে কিসের বিচি যেন, আমি প্রথম যখন আসছিলাম তখন ভাবতাম যে এইগুলো মনে হয় রসগোল্লা। আর এখানে দেখেন কিসের গাছ টাছ বীজাণু, ওরা যেইগুলা খায় স্প্যানিশরা, ওই সব আইটেমই বীজাণু। কত ধরনের আইটেম যে আছে, শুধু তাকায় তাকায় দেখি। আর এখানে কিছু জিনিস শেষ হয়ে গেছে, এখানকার স্টাফ এগুলো আবার ভরে দিতেছে, সাজিয়ে দিতেছে। আর এখানে হচ্ছে ফলের সেক্টর। এখানে দেখেন তরমুজ 2 ইউরো 10 সেন্ট করে কেজি। সাথে এখানে হচ্ছে মালটা, মালটাটা একটু সস্তা, 5 কেজির দাম হচ্ছে 5 ইউরো। আর এই পাশেও দেখেন কত মানুষ, যেদিকে যেতেছি শুধু মানুষের জন্য, যেতেই পারি না, খালি মানুষের সাথে ধাক্কা খাই। এইখানে সুন্দর করে সাজিয়ে রাখছে স্ট্রবেরি, তারপরে হচ্ছে আঙ্গুর। স্ট্রবেরিগুলো দেখতে খুবই ইয়াম্মি ছিল। উপরে রেখে দিছি মিলন ফল, এর উপরে হচ্ছে খেজুর। এই যে ছোট ছোট প্যাকেট করে খেজুরও রেখে দিছে। মেরকাদোনাতে খেজুরের দামটা একটু বেশি। আর এই পাশে হচ্ছে কালো আঙ্গুর, নিচে হচ্ছে অ্যাভোকাডো।
আর এখানে দেখেন যে সব কিছু গুছিয়ে রাখতেছে, কারণ যেগুলো শেষ হয়ে গেছে ওইগুলো রাখতেছে সাজিয়ে। আর ওই পাশে কিছু সবজি ছিল, এই দেশের মানুষ যা পাতা লতা খায় ওগুলোই। আর এই পাশে কিছু সবজি আছে, এখানে দেখেন সব কিছু কেটে রেডিমেড করে রাখছে, কুমড়ো কেটে রাখছে। এখানের মানুষ শুধু খালি এখান থেকে নিয়ে যাবে আর রান্না করবে। এখানে হচ্ছে বেগুন, তারপরে এইগুলো কি আমি নাম জানি না, ফুলের মতো দেখতে, আমার কাছে ফুল মনে হয়। স্প্যানিশরা শুধু এখান থেকে নিয়ে যায় রেডিমেড খাবার আর গরম করে খায়, আর যেগুলো রেডিমেড সবজি আছে ওইগুলো নিয়ে যায় প্যাকেট খুলে শুধু বাজে খেয়ে ফেলে, ওরা এত ঝামেলা পছন্দ করে না। আর এখানে বিভিন্ন ধরনের মাছ টাছ ফ্রোজেন করা আছে। আর ওই পাশে হচ্ছে আইসক্রিমগুলো খুবই ইয়াম্মি। আর এইখানে হচ্ছে পিৎজা, তারপরে হচ্ছে শুকরের নানান জিনিসপত্র, এগুলো ফ্রোজেন করা, বার্গার, মুরগি পোড়া, এগুলো সবই আছে রেডিমেড এখানে। আর ওই পাশে হচ্ছে কলার সেক্টর, আর এখানে হচ্ছে আলুর, দেখেন কত সুন্দর করে আলু প্যাকেট করে রাখছে, যার যেটা পছন্দ তারা সেটাই নিয়ে নেবে। আর ওই পাশে হচ্ছে আরও ফলের কিছু আছে। আর এখানে দেখেন সবচেয়ে সুন্দর একটা জিনিস, মালটা আস্তে উপরে দিয়ে রাখছে, এই যে মেশিনে টিপ দিলেই জুস বের হবে, বোতলে ভরে নিয়ে যেতে পারবেন। তারপরে হচ্ছে কাউন্টারে টাকা পে করতে হবে। আর এখানে হচ্ছে বেকারি, এই যে পিছন সাইডটা বেকারি, ওইখান থেকে বানিয়ে এখানে সুন্দর করে রাখে। এই খাবারগুলো খুবই ইয়াম্মি, বেছে বেছে খেতে হয় কারণ এখানে শুকরের কিছু আইটেম আছে। আর এই পাশে হচ্ছে কেকের আইটেম, এখানে বিভিন্ন ধরনের কেক আছে, অনেক মজার কেক, এগুলো আমি খাই, আমার কাছে খুবই মজা লাগে। এই যে এটা হচ্ছে লাঠি রুটি বা বিস্কুট যাই বলেন না কেন, উপরে ক্রিস্পি ক্রিস্পি একটু শক্ত, ভিতরে নরম, অনেক মজার। এইগুলোর মধ্যে মাখন দেওয়া আছে ভিতরে। এই যে এই খাবারগুলোর নাম কি আমি জানি না, আমি শুধু খাই, নাম জানি না। তো দেখেন বানিয়ে রাখতে পারতেছে না, সব শেষ হয়ে গেছে, এইভাবে নিতেছে। আর এখানে হচ্ছে মাছ, স্প্যানিশ সমুদ্রের মাছ, এই মাছের নাম হচ্ছে দুরাদা মাছ। এই মাছটি আমি নিয়ে নিব, এই মাছটি আমি খাই শুধু এখান থেকে, আর কোনো মাছই খাই না, এটা আমার কাছে মজা লাগে। দুরাদা মাছের কেজি ছিল 9 ইউরো 95 পয়সা, মানে 10 ইউরো 5 পয়সা কম। আর এখানে শামুকগুলো সস্তা, কিন্তু আমার দেখি কেমন ঘৃণা লাগে। আর এখানে হচ্ছে স্যালমন ফিশও ছিল। স্প্যানিশ মাছগুলো একটু দাম বেশি, কিন্তু খেতে আমার কাছে ভালোই লাগে, মানে দুরাদা মাছ, আমি তার কোনো মাছই খাই না। এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আছে, কিন্তু আমি শুধু এই যে এই দুরাদা মাছটাই খাই। আর সবগুলো দেখতে আমার জানি কেমন ঘৃণা ঘৃণা লাগে, ভয় লাগে। আর আমি দেশি মাছও সব কিছু খাই না, বেছে বেছে খাই। আর এটা হচ্ছে স্যালমন ফিশ। আর এই মাছটা আমাদের দেশে কি মাছের মতো জানি লাগে, আমি নাম জানি না, কিন্তু আমি নাম দিছি গুইল মাছ। আর ওই যে সামনে হচ্ছে সিদ্ধ করে রাখা চিংড়ি, ওরা মাছ কিনলে এখান থেকে কেটে সুন্দর করে দেয়, যেভাবে বলবেন আপনি সেভাবে কেটে দেয়। আর এই মাছটার নাম হচ্ছে লুবিনা মাছ সম্ভবত। আর এটা হচ্ছে ছোট স্কুইড। আমি এইখানে দাঁড়িয়ে থাকতে থাকতেই মাছ এগুলো কেনা প্রায় শেষ, মানুষ এইভাবে হুমড়ি খেয়ে পড়ছে। তো এই যে এখানে এগুলো হচ্ছে সিদ্ধ করা চিংড়ি, দেখেন যে লাল লাল হয়ে আছে সিদ্ধ করার জন্যই। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো